হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ কিন্তু অম্বুবাচীর সেকেন্ড দিন। তো অম্বুবাচী অনেক কিছুই কিন্তু নিয়মকানুন রয়েছে। তো এটা কিন্তু পুরানো একটা নিয়মকানুন, কারণ আমাদের বাড়িতে অনেক দিনের পুরানো মানুষজন রয়েছে, যেটা কিন্তু সবাই আমাদেরকে মানতে হয়। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু অন্য একটা কিছু বানিয়েছি, যেটা হচ্ছে বার্গার। এই বার্গারটা কী দিয়ে বানিয়েছি তোমাদেরকে দেখাই। এতে কিন্তু একটু স্যালাড দেওয়া রয়েছে, আর সাথে দেওয়া রয়েছে একটুখানি অল্প একটা ডিমের পোচ, আর সাথে একটা চিজ, যেটা কিন্তু খেতে অনেকটা টেস্টি আর ইয়ামিও হয়েছে, যেটা তোমাদেরকে ট্রাই করে বলি আর ঠিক কেমন হয়েছে তোমাদেরকে দেখায়। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও কিন্তু এমন করে ঠিক তোমরা বার্গার বানাতে পারো বাড়িতে। আমার মেয়ে খেয়েও কিন্তু খুব ভালো বলেছে। যাই হোক, বাচ্চা মেয়ে যাই দেবে সেও খুব ভালো বলে, যদিও না দাও দুধের থেকে এই সব জিনিস বেশি টেস্টি এবং ইয়ামি হয়। দুধ দিলেই খালি বলে পালাই। এটা কিন্তু আমার মেয়ে এখন করে খুবই শিখেছে। তো আমার টেস্টি তো খুবই লেগেছে। তো ভাবলাম তো চলো, আমি এখন অম্বুবাচী রয়েছে, তো অনেক কিছু নিয়মকানুন রয়েছে। আর এই দিনে কামাখ্যায় কিন্তু খুব বড় করে মেলা হয় এই 3টে দিন। তো আজকে একটা ডেলিভারি রয়েছে, তো ডেলিভারি পিক আপ করতেই আমি গেছিলাম। যেটা হচ্ছে এখানে দেখো, ডেলিভারি বয়ের কাছ থেকে আমি একটা ড্রেস নিচ্ছি, সেটা তোমাদেরকে এই ব্লগের মাধ্যমেই কিন্তু দেখাবো। আর আজকে ডেলিভারি দেওয়ার পর থেকেই সকাল থেকে প্রায় বলতে গেলে মেঘ করে রয়েছে। আর আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি কিন্তু মুষলধারে হচ্ছে। যতটা না গরম পড়েছে, আজকে কিন্তু খুব সুন্দর বৃষ্টিও হচ্ছে। আর সাথে কিন্তু এই বৃষ্টির শেষে আমি একটুখানি কফি নিয়ে বসেছি, আর সাথে জুম্বাকেও করা হয়ে গেছে। আমার এই 11টা সাড়ে 11টা নাগাদ আমার জুম্বার ডান্স করার টাইম। আমি যতটা পারছি নিজেকে মেনটেন করছি। আর সাথে কিন্তু আমার এই দিকে আমার মেয়েও বসে স্নান করছে বাথরুমে। তো আমি এদিকে একটু কফি নিয়ে একটু রিল্যাক্স করছি, কারণ আমার জুম্বা যেহেতু হয়ে গেছে। আর তোমরা অবশ্যই আমাকে দেখে কিছু মনে হচ্ছে কিনা তোমরা জানিও, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ঠিক কেমন আমাকে লাগছে। আজকে কিন্তু ভেটকি মাছের কাটা চচ্চড়ি, আর ডিম, পমফ্রেট মাছ ভাজা, আর সাথে আছে খিচুড়ি। আজকে বৃষ্টি মুষলধারে হচ্ছে, ওই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যেতে পারে। আর আমরা ওই জন্য আজকে খিচুড়ি একটু ঘি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই বৃষ্টির দিনে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা। বৃষ্টির দিনে যদি ইলিশ মাছ থাকে তাহলে কিন্তু আর কথাই হবে না। তো দেখো, এখানে আমি কিন্তু একটুখানি দই পেতেছিলাম। 1 প্যাকেট দুধ কিনে এনে বাড়িতেই কিন্তু আমি এখন টক দই বানাতে পেরে গেছি, শিখে গেছি বলতে পারো। তো দেখো, আমি টক দইটা এত সুন্দর বসেছে। আমার মেয়ে কিন্তু এখন বাজে প্রায় 2:30 3টের মতো। তো আমার মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে। তো ওই জন্য ঘুম থেকে ওঠার পর আমি একটু আমার মেয়েকে টক দই দিই। বাইরে থেকে আগে কিনে আনতাম, এখন বাড়িতে বানানো শিখে গেছি, তো এখন বাড়ির দইই দিচ্ছি। তো অবশ্যই তোমাদের সাথে এই দই পাতা ভিডিওটা খুব সুন্দরভাবে আর খুব কম সময়ে কিভাবে করতে হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। 3:30 4টে নাগাদ তখন আমার মেয়ের বায়না চাউমিন খাবে। টিভিতে দেখেছে চাউমিন, তো চাউমিন খাওয়ার বায়না। আর একদমই বলতে গেলে হালকা করে যেমনভাবে চাউমিন বানানো যায়, ঠিক তেমনভাবে অল্প তেলে সব রকম ভেজিটেবল দিয়ে আমি বানাচ্ছি আজকে চাউমিন। আর একটা টিপস তোমাদের দিতে পারি আমি, চাউমিন বানানোর সময় তোমাদের যদি হাতে একটু টাইম থাকে, অবশ্যই গরম জল না দিয়ে একদম ফ্রিজের ঠান্ডা জলটা তোমরা এই চাউমিনটা ভিজিয়ে রেখো। দেখবে কত সুন্দর ঝরঝরে আর কত সুন্দর দেখতে হয়, একদম কিন্তু গায়ে লেগে যাবে না। তোমরা এটা কিন্তু ট্রাই করতেই পারো। আর আমি কিন্তু একবার ট্রাই করে আমি কিন্তু খুব ভালো লেগেছে। আর সাথে কিন্তু চাউমিন কেমন জড়িয়েও যায় না, তাল পাকিয়েও যায় না। আর যে নুন তেল দিয়ে রাখতে হয়, সেটাও কিন্তু দিয়ে রাখতে হয় না বন্ধুরা। তোমরা কিন্তু এই টিপসটা ফলো একবার করেই দেখতে পারো। যাই হোক, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি হালকা তেল দিয়ে আমি চাউমিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি আমার ডিমগুলোও ভেজে নিয়েছিলাম। তো ডিম ভাজা হয়ে গেলে এর সাথে আমি এইবার সবজিগুলো দিয়ে দেবো। আর আমি এখানে তেল বেশি দিচ্ছি না, কারণ যদি আমি জানোই তো আমি এখন ডায়েট করছি, ওই জন্য আমি ভাবলাম অল্প করে তেল ছাড়াই করলে কি হবে, আমি কিন্তু খেতে পারবো। আর সাথে সাথে আমার মেয়েকে দেবো। তো অল্পটা অনেকটা কিছু থাকবে, সেটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, কারণ অনেকেই খাবে না। তো যাই হোক, তো চলো, আমার এখানে চাউমিন রেডি হয়ে গেছে। এবার আমার মেয়েকে দিয়ে দেবো, আর বাকিটা এখানে বোলেতে রেখে দেবো।
এরপরে অনেক কিছু কাজকর্মগুলো রয়েছে, সেগুলোও সারতে হবে। আর সাথে আমার ভিডিও শ্যুট রয়েছে, যেটা তোমাদের দেখালাম ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে গেল যেই ড্রেসটা। তো দেখো বন্ধুরা, এই ড্রেসটা এমনই হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তোমরা যদি এই ড্রেসটা খুব পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো বা ডিএম করতে পারো। আমি তোমাদেরকে এই ড্রেসের লিঙ্কটা কিন্তু একদমইভাবে শেয়ার করে দেব। তো খুব সুন্দর ড্রেসটা, কিন্তু মিশো থেকে আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কারোর যদি ভালো লেগে থাকে বা সামনে যদি বিয়ে বাড়ি এসে থাকে তোমরা কিন্তু এটা কিন্তু পারচেস করতে পারো। তো বিকালবেলার দিকে আজকে রুটি হবে, ওই জন্য চিচিঙ্গে আলু দিয়ে তরকারি করবে, একদম কাঁচা লঙ্কা দিয়ে, নুন ঝাল এইসব দিয়ে একদম কম করে দেব। তো তারপরে রাতে কিন্তু পমফ্রেট মাছের ঝোল হবে, ঝোল বলতে গেলে গায়ে গায়ে একদম ঝাল হবে, আর এই মাছগুলোও ঝাল হবে। আজকে বাজারে পমফ্রেট মাছ বেশ ভালো এসেছিলো, ওই জন্য আজকে বাজার থেকে দিদিভাই পমফ্রেট মাছ এনেছে, আর সেটাই দিদিভাই আজকে রান্না করছে। তো দেখো পমফ্রেট মাছগুলো টেস্টও খুব সুন্দর। আর কাদের কাদের সবথেকে বেশি পমফ্রেট মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও। আজকে পমফ্রেট মাছের ঝাল আর সাথে ভাত, আর আমি খাবো রুটি আর চিচিঙ্গে আলুর তরকারি। এদিকে দেখো আমার চাটুতে এখানে আমার কিন্তু রুটি প্রায় হয়ে এসেছে। তো অনেকেই আমার চাটু দেখে অনেক কিছু বলবে, কিন্তু বন্ধুরা আমার এই চাটুটা কিন্তু ননস্টিকের, যে কারণে এটা এরকম কালো হয়ে গেছে। আমার তরকারি এখানে পুরো রেডি হয়ে গেছে, এবার রুটিও আমার করা হয়ে গেছে, আর দুটো তিনটে বাকি দেখো। আর এদিকে কিন্তু আমরা ঝোলও বসিয়ে দিয়েছি, অল্প করে পেঁয়াজ দিয়েছি, তারপর আলুটা দিয়ে ভেজে নেওয়ার পর নুন হলুদ লঙ্কা আর সাথে জিরে বাটা আর ধনে বাটা দিতে একদম ভুলিনি। প্রত্যেক দিনের যেটা মশলা হয় সেগুলোই দিয়েই কিন্তু ভালো করে কষে নিতে হবে। তোমরা চাইলে এখানে রসুনও দিতে পারো, কিন্তু রসুন দিলে কি হবে, পমফ্রেট মাছের যেই স্বাদ যেই গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে না, ওই জন্য রসুনটা দেওয়া হয়নি। ওই জন্য একটু আদা বাটা দিয়ে করা হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো ওই জন্য আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরেই কিন্তু আমি এখানে এটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে জল ঢেলে আমি কিন্তু মেয়েকে খাওয়ানোর জন্য চলে যেতে হবে। তো আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে, আর এখানে দেখো চা কিন্তু এখানে বসিয়েছি, কারণ বাড়ির সবাই বসে রয়েছে চা খাওয়ার জন্য। তো ওই জন্য